গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 4:15 মতো। তো আমরা বেরোচ্ছি। আমরা উঠলাম 3:45 ঘুম থেকে। উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। অবশ্যই এই যে ট্রলি, ছোট ট্রলি নিয়েছি, হয়ে যাবে আমাদের। বেশি দিনের নয়, 2 দিনের জন্যই। তো চলো ঘুরে আসা যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি যেতে যেতে বলছি তোমাদেরকে। আর আমি আর প্রমি আজকে সেম সেম কালারের ড্রেস পরেছি। ওটা কালকে মানে ওর গেঞ্জিটা ছিলই ল্যাভেন্ডার কালারে, তো আমি বললাম আছেই যখন পরেই নিই আমরা দুজনে একসাথে। আর দুজনেই ব্ল্যাকই প্যান্ট পরেছি। আবার দেখে মনে হচ্ছে আমাদের ড্রেস কোড দেওয়া হয়েছে। তারাও দেখাচ্ছি। প্রমি কোথায় গেল দেখা যাচ্ছে না অন্ধকারে খুব একটা। ওই আর কি, দেখো একটা পোকা না কি হাতে। এই সকালবেলা তপন কাকু চলে এসছে গাড়ি নিয়ে। আমরা এবার যাচ্ছি। এইখানটাতে তো গাড়িটা ঢোকে না, না ওটাই প্রবলেম হয়ে গেছে। এইবার দেখা যায় এই যে সেম সেম কালারের গেঞ্জি। এটাকে যখন ভাঁজ করা ছিল ট্রলিটা, আমারটাই তো ও ভেবেছে যে এটা ওর গেঞ্জি। এই চলছে এখন এটাকে নিয়ে। আমাদের ট্রেন হচ্ছে সকাল 6:10 হাওড়া থেকে। তো মোটামুটি আমরা পৌঁছেই গেছি। আমাদের তপন কাকুর গাড়ি রয়েছে এখানে। তো মানে আমরা কোথাও যাতায়াত করলে ভোরবেলাটাই হাওড়া ঠাওড়া, তো তখন তপন কাকুকেই বলা থাকে। তপন কাকু আমাদের বাড়ির মানে শ্বশুরবাড়ি পাড়ার সামনেই থাকে আর কি। তো কাকু টুক করে চলে আসে। আর আমরা আজকে বেরোনোর কথা ছিল 4টে, তো কাকু আসলো এরকম, মানে একটু আগে থেকেই টাইম বলা থাকে, ধরা থাকে আর কি। তো আমরা বেরোতে বেরোতে বাড়ি থেকে ওই 4:30 4:20 এরকমই বাজিয়ে দিয়েছিলাম। তো আমরা মোটামুটি হাওড়া ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছ। তো মনে যে খুব একটা আনন্দ, ঘুরতে যাবো এরকম ব্যাপারটা ছিল না, কারণ আমরা অলরেডি কলকাতা। আমরা না তাই দুজনকে কালকেই জিজ্ঞেস করছিলাম, মানে বেরোনোর আগের দিন যখন কাবেরী আন্টির বাড়ি থেকে আসছিলাম, তখন দুজনকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি আলাদা কোনো ফিলিং হচ্ছে। প্রমিকে জিজ্ঞেস করছিলাম তোমার কি কিছু মনে হচ্ছে আলাদা করে। ও বলছে না, মানে ক্যাজুয়াল একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে যাবো, যেরকম সবার কাছে ঘুরতে যাচ্ছি ওই রকমই একটা যাব। তো এরকম মনে হচ্ছিল। দেখো আমরা হাওড়া পৌঁছেও গেছি। তার কারণটা কি বলতো, আসলে অলরেডি আমরা কাছের মানুষদের কাছে রয়েছি, তাই আলাদা করে না আলাদা কিছু কাজ করছিল না। কিন্তু যখন বেরোলাম হাওড়াতে তখন বেশ আনন্দ হচ্ছিল। হ্যাঁ, কারণ কি বলতো, প্রমি আর আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম। দেখো এখন বাজে 5:16 17 আমরা পৌঁছে গেছি। আর 5:20 নাগাদই বন্দে ভারত দিয়ে দিয়েছিল। আমরা জাস্ট একটা জলের বোতল কিনে নিলাম। তো ততক্ষণে বন্দে ভারতটা ঢুকে গেছিলো। তারপর কোচ নাম্বার খুঁজে আমাদের কোচ ছিল C11। তো বন্দে ভারতেও আমরা ফার্স্ট জার্নি করছি। এমনটা নয় যে বন্দে ভারত চড়বো বলেই, যেহেতু আমাদের হাতে টাইমটাও কম ছিল, তাই আমরা ভেবেছিলাম বন্দে ভারতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটা দিন একটু পেয়ে যাব। মোটামুটি এটা 12:30টায় পৌঁছে যাবে, তো হাফ বেলা পেয়েই যাবো আমরা। ট্রেন অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে, এখন বাজে 5:30 আর আমাদের ট্রেন স্টার্ট হচ্ছে 6:10। এবার নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো ট্রেনের টাইম শুনে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। জয় জগন্নাথ। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী, যেটা কিনা আমরা বিয়ের 3 বছর ধরে ভেবে যাচ্ছি বিয়ের পর থেকে, যে যাব জগন্নাথকে একটু পুজো দিয়ে আসবো বা কিছু। কারণ পুরী ঘুরতে আসার ইচ্ছে খুব একটা আমাদের ছিল না, কারণ পুরী আমাদের ঘোরা দুজনেরই, আমার বিয়ের আগে ঘোরা, প্রমিরও ঘোরা। তো ওই জন্য খুব যে ঘুরবো আমরা, সাইট সিন করবো এমনটা নয়, কারণ অলরেডি আমাদেরকে দেখেইছো তোমরা। দেখো 6:10 একদম রাইট টাইমেই ছেড়েছে। এখন জাস্ট 11 বাজলো আর কি, 6:11। তো আমরা দুজনেই এটা ভাবতাম যে হ্যাঁ যাবো, পুজোটা অন্তত দেবো। তো সেটাই হচ্ছিল না, সেটা করতেই এসেছে। আমাদের সাইট সিন করার একেবারে কোনো রকম ইচ্ছে নেই। আর ব্রেকফাস্ট দিয়েছিল একটা কেক, জ্যাম, সস, 2টো ব্রাউন ব্রেড, আর দিয়েছিল অমলেট, তারপর ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, ওগুলো তো আলু সেদ্ধ করে কেমন একটা ভাজা ছিল, আর ছিল হচ্ছে মটরশুঁটি সেদ্ধ করা, আর দিয়েছিল একটা জুস ফ্রুটি টাইপের, আর ছিল এর মধ্যে বাটার ছিল, বিট নুন, গোলমরিচ এসব দিয়েছিল, আর পরে মশলা টি এরকম দিয়ে গেছিলো। তো আমাদের মোটামুটি ভালোভাবেই টাইমটা কেটে গেছে। আর ব্রেকফাস্টটা না আমরা একবারে করিনি, হাফে হাফে করেছি। কখনো কেকটা খেয়েছি, কখনো ফ্রুট জুসটা খেয়েছি। প্রথমেই ব্রেড অমলেট ওটা খেয়ে নিয়েছিলাম। তো এই করতে করতে টাইমটা বেশ ভালোই কেটে গেছে। মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টা রাইট টাইমে একদম ঢুকিয়ে দিয়েছে। 12:30তেই আমাদের ট্রেন স্টেশনে ঢুকেছিল, তার অনেক আগেই ঢুকে যেত, কিন্তু দাঁড় করিয়ে ঠিক টাইম মতোই ঢুকিয়েছে আর কি। তো আমরা পুরী পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আশা করি তোমাদের
গত যে ব্লগগুলো আসবে গতকাল বা পরশু, তো সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো দেখাই যাক, আশা করি পুরী আমাদেরও খুব ভালো কাটবে, কারণ অনেক দিন ধরে আমরা ভেবেছিলাম। তবে আমার মনে হলো এখানে অটো ভাড়াটা তুলনামূলক একটু বেশি। আমাদের হোটেল আসতে চাইছিল, প্রথমে চাইছিল 400 টাকা, সেখান থেকে নিজেরাই 350-তে নামলো। এরকম করতে করতে কিছুতেই 300-র নিচে আসবে না। তো একজনের সাথে কথাবার্তা বলতে বলতে 250 টাকায় আনলো। তোমরা হয়তো এর থেকে বেশি দরদাম করলেও হয়তো কমাতে পারে, আর একটু আমি তা বলতে পারবো না। তবে আমি বলবো একটু দরদাম করে নেওয়াই ভালো পুরী স্টেশন থেকে অটোগুলো, কারণ ওরা ভীষণ বেশি টাকা চায়। আর প্রমি আমাকে বারবার বলছিল আমার আর রোদে ভালো লাগছে না, চলো। তবে হ্যাঁ, আমরা কিন্তু খুব গরম পাইনি, কারণ হঠাৎই তখন এসিটা থেকে বেরিয়েছিলাম, তো তাই হয়তো লেগেছিল। তারপরে কিন্তু আমাদের সয়ে গেছে, একদমই ঘামও হচ্ছে না একেবারে। আমরা হোটেলে চলে এসেছি 12:30টার সময়, নামানোর কথা ছিল 12:30তেই নামিয়েছে। আর এসি রুমটা এখন, তবে খুব যে বেশি গরম এমনটা একদমই এখনো অবধি আমার লাগেনি। হ্যাঁ, হয়তো অটো করে এলাম, তাই জন্য কিন্তু এসি থেকে নেমে ট্রেনটায় মানে বন্দে ভারতে না ঠান্ডা ধরিয়ে দিচ্ছে, এতই এসি। তো ওই এসিটা থেকে নেমে যে খুব গরম লেগেছে এমনটা নয়, কয়েক মিনিটের মধ্যেই আবার বাইরের ওয়েদারটাও সয়ে গেছে গায়ে। আর আমরা ছোটোখাটো একটা হোটেলই নিয়েছি, আর সমুদ্র থেকে খুব কাছে এমনটাও নয়। আর পুরীতে আমরা অনেক দিন থাকবো, সব কিছু ঘুরবো এমনটাও নয়, শুধুমাত্র পুজোটা দেওয়াই আমাদের একটা পারপাস ছিল শুধুমাত্র। আর প্রমির এতদিনের একটা ছুটি আমরা কখনোই পাবো না, দেখেইছো তোমরা, হার্ডলি 7 দিন 10 দিন এরকম ছুটিতেই আমরা কলকাতা আসি। তো এবার একটু বেশি ছুটি পাওয়া গেছে তার তুলনাতে, তাই জন্য ভাবলাম যে ছুটি নয়, ম্যানেজ হয়ে গেছে কোনোভাবে একটা এটা। তো ওই জন্যে ভাবলাম যে এইটাতে যদি না হয় তাহলে আর হবে না। বিয়ের পর থেকে 3 বছর কেটে গেছে, পুরী আর আমাদের হচ্ছিল না, তাই জন্য ভাবলাম চলো। আমার আর প্রমি দুজনেরই বিয়ের আগে পুরী ঘোরা রয়েছে, আর সবটাই মনেও রয়েছে, এমন নয় যে কিছু সব ভুলে গেছি বা কিছু। আর গরমে আমরা চাই না যে দিনের বেলাটা ঘুরতে, যেটুকু বেরোবো আমরা বিকেলেতেই বেরোবো। তাই জন্য আর দেখছোই আসার পর থেকে একটার পর একটা আমরা করেই যাচ্ছি। তো এই হোটেলটাতেই আমার পিসিরা, পিসি মলিদি ওরা, মানে পিসতো দিদি দাদা ওরা মানে জাস্ট আগের মাসে ঘুরে গেছে। তো আগের মাস কি তার আগের মাসে, হ্যাঁ মার্চেই ঘুরে গেছে। তো ওই জন্য ওরা এই হোটেলটাতে ছিল, তাই জন্য ওদের থেকে রিভিউ পেয়ে বেশ ভালোই বললো ওরা। ওরা আমাকে বললো যে খুব এলাহি ব্যাপার স্যাপার নয়, আমাদের ওরকম কিছু লাগবে না, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পরিষ্কার আর একটা এসি থাকলেই চলবে আর কি। তো সেরকমই আর রান্নাঘরের ব্যবস্থাও আছে, তবে আমরা তো রান্না করে খাবো না। আর খুব ছোট্ট একটা রুম, এই যে আয়নাও আছে, বেডটাও বেশ বড়, ট্রলি আমরা সেন্টার টেবিলে রেখে দিয়েছি। তো এইরকম একটা ছিমছাম রুম, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই তো বেরোবো এখন। প্রমিরার আমার ইচ্ছা আজকে একটু স্নান করে আসবো, কারণ কালকে সকালে আমাদের পুজো দেওয়ার প্ল্যান রয়েছে, দেখি পান্ডা দাদুকে পাওয়া যায় কিনা। কালই যেহেতু আমরা সকালবেলা পুজো দেবো বলে ঠিক করেছি, তাই চলে এসেছি স্নান করতে এখনই। আর দেখো গাডার দিয়ে চুলটা বাঁধা ছিল, গেছে খুলে এখন। তো কোনো রকমে স্নান দান করেই চলে যাবো, খুব যে স্নান করবো এমনটা নয়। স্নান দান আমাদের হয়ে গেছে, আরেকজন এখনো জুতো ঝাড়ছে বসে বসে। খুব একটা দাপাদাপি ছাপাছাপি আজকে করিনি, মেন উদ্দেশ্য ছিল একটু স্নান করে নেওয়া, তো সেটাই করে নিলাম। এবার চলে যাচ্ছি হোটেলে, কারণ এখন বাজে প্রায় ধরো ওই 1:30 পৌনে 2 মতো বাজে। তো এরপরে আমাদের খাওয়া দাওয়াও করতে হবে, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছে। আর ফোনটাও সাথে আছে, ফোন থাকলে সমুদ্রে বেশিক্ষণ এনজয় করা যায় না। তো চলো এবার হোটেলে যাই। হোটেল এখান থেকে বেশিক্ষণ না, থেকে 5 মিনিট চলে যাওয়া যাচ্ছে। তো আমরা খেতে বেরিয়েছি, এবার একদম ফ্রেশ হয়ে গেছি। আর সত্যি কথা বলতে গরম লাগছেই না, আমাদের দেখেই বুঝতে পারছো, ঘামটামও হচ্ছে না। হ্যাঁ, কলকাতায় বেশি গরমের থেকে। তো একদম ঠিক আছে, খেতে বেরিয়েছি এবার আমরা। মোটামুটি সবটাই হয়ে গেছে। বন্দে ভারতে এলে এই একটা সুবিধা আছে, এক বেলার মধ্যে মোটামুটি অনেক কিছু হয়ে যায়। আমরা বেরিয়েই হোটেল থেকে দেখলাম একদম পাশেই সাদে আল্লাতে ছিল, তো আমরা সেখানেই ঢুকে গেছি, কারণ হোটেল খোঁজার মতো পরিস্থিতি আমাদের আর ছিল না, কারণ অলরেডি 2:37 বেজে গেছিলো। আমাদের না খুব জোর খিদে পেয়ে গেছিলো, ঠিক স্নানের পরেই খিদেটা পেলো। আর খুব যে ঝাপাঝাপি করেছি সমুদ্রে তা একদমই নয়, কারণ আজকে আমাদের হাতে টাইম কম ছিল। নেহাত পুজো দেওয়ার আগে স্নানটা করে নেবো, সমুদ্র স্নান, তাই আজকে তাড়াতাড়ি করে নিলাম। নিয়েছিলাম আমরা মুগের ডাল, আলু চিপস ভাজা, আর নিয়েছিলাম কাতলা কালিয়া, আর তো ভাত অবশ্যই। তো এগুলো খেয়ে গিয়ে
ঘরে দেবো, জোরদার একটা ঘুম, ভেবেছিলাম ধ্বজা ওড়ানো দেখতে যাব, বাট আজকে না শরীরটা দিল না, তাই একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বেরিয়ে গেছিলাম আমরা সি বিচের ধারে একটু বসলাম, ফটো টটো তুললাম, যেটা তোমরা দেখছো আর কি। তারপরে একটু মার্কেটটা ঘুরে নিলাম। তো ঘুরে নিয়ে ফেরার সময় আমরা রুটি আর এক তরকা নিয়ে ঘরে ঢুকে গেছি রুমে। আমাদের হোটেলটাতে না মানে নিচে রেস্টুরেন্ট নেই, তো আমাদের বাইরে থেকে এরকম কিনে খেতে হবে। অনেক হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, বাট আমাদের হোটেলে নেই, তো আমরা বাইরে থেকে এরকম কিনে নিয়ে চলে এসেছিলাম ঘরে। তো আর আমাদের না হোটেলের যিনি নিচে রিসেপশনে বসছেন তিনি ভীষণ ভালো, উনি পান্ডার কথা বললেন আর তিনি বলেও দিলেন কি কি করতে হবে না হবে, কত টাকার পুজো দেওয়া ঠিক বা বেঠিক এরকম কিছু বলছিলেন আর কি। তো এগুলো শুনে নিয়ে আমরা রুমে চলে এলাম। তো চলো আবারও আসবো পরের ভ্লগে তোমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানাতে কিন্তু ভুলো না। আমাদের পুরী ডে 1টা আমরা মোটামুটি ক্যাজুয়ালি এভাবেই কাটিয়ে দিলাম, কাল থেকে বেরোনোর প্ল্যান রয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।